أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার বন্ধুরা, মহান আল্লাহ জাল্লা শানহু তাআলা বলছেন, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, পৃথিবী তার সমস্ত ভার বাইরে বের করে দেবে, আর মানুষ বলবে, হায়রে এই পৃথিবীর কি হলো। সেদিন পৃথিবী তার নিজের উপর যা কিছু ঘটেছে, মানব মানবী পৃথিবীর উপর যা কিছু করেছে, সব কিছুর বর্ণনা দিতে থাকবে। কারণ তোমার রব তাকে অর্থাৎ পৃথিবীকে এমনটি করার আদেশ দেবেন। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে যেতে থাকবে, যাতে করে তাদের দুনিয়াতে যা কিছু করেছে তার প্রতিফল দেয়া যায়। অতঃপর যে ব্যক্তি বা যে মানুষ কোন পরিমাণে যদি কোনো সৎ কাজ করে থাকে এই পৃথিবীতে, সেই সৎ কাজ তাকে দেখানো হবে, সে দেখতে পাবে। আবার যদি কেউ কোন পরিমাণে কোনো খারাপ কাজ করে থাকে এই পৃথিবীতে, সেই খারাপ কাজটাও সে দেখে নেবে। সম্মানিত সুধীবৃন্দ, আগেই বলেছি আল কোরআনে 114টি যে সূরা রয়েছে মানব জাতির হেদায়াতের জন্য, তার ভেতর থেকে 99 নম্বর সূরা হলো এই সূরা জিলজাল। এই সূরার প্রথম যে আয়াত আপনাদেরকে শোনানো হয়েছে, এই প্রথম আয়াতের ভিতরে জিলজাল শব্দটা রয়েছে। জিলজাল মানে হলো ভূমিকম্প। এই জিলজাল শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা জিলজাল। এই সূরা মদিনাতে নাজিল হয়েছে। এই সূরার ভিতর 8টি আয়াত আছে আর একটি রুকু আছে। এই সূরার যে বিষয়বস্তু, যে বিষয়ে এই সূরার ভেতরে আল্লাহ মানব জাতির জন্য হেদায়াত দিয়েছেন, সেই বিষয়টি হচ্ছে যে এই দুনিয়া একদিন ধ্বংসপ্রাপ্ত হবে, কিয়ামত হবে। কিয়ামতের পরে
নতুন আরেকটি দুনিয়া সৃষ্টি করা হবে। সেই দিন কবর জীবন থেকে এই দুনিয়ায় যত মানুষ এসেছিল, দুনিয়া সৃষ্টি থেকে ওই যে কিয়ামতের দিন পর্যন্ত, এই সব মানুষগুলোকে তার কবর জীবন থেকে ওই দুনিয়ায় নতুন যে দুনিয়া সৃষ্টি করা হলো, সেই দুনিয়ার উপরে তোলা হবে এবং তাদের জীবনটা আবার তাদের দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। আর মানুষেরা কবর থেকে উঠে হাসরের ময়দান পর্যন্ত যে যাবে এবং হাসরের ময়দানের কিছু চিত্র এই সূরার ভেতরে আল্লাহ চিত্রায়িত করেছেন, উপস্থাপন করেছেন। তার মানে হলো, এক কথায় নতুন দুনিয়া যখন সৃষ্টি হবে, মানব জাতি যখন নতুন করে আবার জীবন ফিরে পাবে, কবর জীবন থেকে উঠবে, ওঠার পর হাসরের ময়দান থেকে আল্লাহর একজন ফেরেশতা যখন ডাকতে থাকবে যে হে আল্লাহর বান্দারা, কে কোথায় মরে পড়েছিলে, কবর থেকে উঠো, তোমাদের হিসাব নেয়ার দিন আজকে, হাসরের ময়দানে তোমরা এসো, আল্লাহ তোমাদের প্রতিটি কাজের হিসাব নেবেন। এই আহ্বান প্রত্যেকটি মানুষের কানে পৌঁছবে, আর মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে যেতে থাকবে। এই যাওয়ার ভেতরের যে চিত্রগুলো, এই গোটা চিত্র এই সূরার মধ্যে তুলে ধরা হয়েছে। নিশ্চয় এখন আপনাদেরকে যদি এই সূরার ব্যাখ্যা দেই, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? এখন আপনারা লক্ষ্য রাখুন, প্রথম আয়াতে আল্লাহ কি বললেন? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে। তার মানে হলো, আপনারা নিশ্চয় ভূমিকম্পের যে প্রকোপ, ভূমিকম্পের যে তাণ্ডব লীলা, সেটা দেখেছেন সচক্ষে অথবা টেলিভিশনের পর্দায়, ইউটিউব বা ফেসবুকে আপনারা নিশ্চয় দেখে থাকবেন। যেখানে ভূমিকম্প অন্তত 8 মাত্রায় আঘাত হানে, সেখানে কি পরিস্থিতি হয়? বড় বড় অট্টালিকাগুলো ভেঙে চুরমার হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এই কয়েকদিন আগে বাংলাদেশের ঢাকাতে যে আঘাত হানল, সেই পুরান ঢাকার ওই এলাকায় আপনারা টেলিভিশনে দেখে থাকবেন, সেখানকার কয়েকটি বিল্ডিং ধসে পড়েছে, হেলে পড়েছে, এবং আমরা দেখলাম, আপনারাও দেখেছেন, একজন বাবা তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন, এমন মুহূর্তে সেই ভূমিকম্পের আঘাতটা এসেছে। বাবা তার সন্তানকে ছেড়ে দৌড় দিয়েছে, সন্তানের কথা তার খেয়াল নেই। খবরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বাবা বলছেন যে ওই মুহূর্তে সন্তান যে আমার কাছে আছে, এই স্মরণটুকু আমার ছিল না। চিন্তা করুন, এমন এই ভূমিকম্পের ভয়াবহতা একদিন আসবে। এক গ্রহ আর এক গ্রহকে ধাক্কা দেবে, এক নক্ষত্র আরেকটা নক্ষত্রকে ধাক্কা দেবে, পাহাড় পর্বত সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে মানুষের কি অবস্থা দাঁড়াবে? এ বিষয়ে অনেক আয়াত আল কোরআনে আছে, আমি ব্যাখ্যাটা বড় করব না, সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এরকম ভূমিকম্পের মাধ্যমে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। যা দেখছি আমরা চোখের সামনে বা দেখতে পাচ্ছি না, সবকিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় পর্বতগুলো ধুনা পশমের মতো উঠতে থাকবে। আমার বন্ধুরা, এই অবস্থা সৃষ্টি হবে, তারপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার সমস্ত ভার বাইরে বের করে দেবে। ওই যে ভূমিকম্পটা হবে, এমন ধাক্কা, ধাক্কার পর ধাক্কা, ওই ধাক্কার ভেতরে অনেক ক্যারিশমা রয়েছে। তার ভেতরের একটি ক্যারিশমা হলো আল্লাহর, যে এই যে জমিনটা আমরা দেখছি, পৃথিবীটাকে দেখছি, এই পৃথিবীর যে ভার, এই ভারগুলো পৃথিবী তার উপরে নিক্ষেপ করে দিবে। হাদিস শরীফে রয়েছে পৃথিবীর ভার বলতে তিনটি জিনিসকে বোঝানো হয়েছে। কয়টি জিনিসকে বোঝানো হয়েছে? জোরে বলুন, কয়টি? তিনটি। তার একটি হলো পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানবী এই পৃথিবীতে এসেছিল, তারা যে মরে গেল, কবর জীবনে চলে গেল, এই সব মানুষগুলোকে পৃথিবী ধাক্কা দিয়ে পৃথিবীর উপরে বের করে দিলে। এটা হলো একটা ভার। দুই নম্বর হলো এই মানবী এই পৃথিবীর উপরে যত কর্মকাণ্ড পরিচালনা করেছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে যত ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, সব কাজের তো রেকর্ড হয়ে আছে। রেকর্ড হয়ে আছে কিনা বলেন? রেকর্ড হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে আছে। এই যে আমাদের এই অনুষ্ঠান রেকর্ড করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে না? এমনই ভাবে আল্লাহর ফেরেশতারা আমাদের কর্মকাণ্ডকে রেকর্ড করছেন, তাই না? আবার এই পৃথিবীর এই যে বালুকণা, পানি, পৃথিবীর বাতাস, আলো, এগুলোর ভেতরেও আমাদের কর্মকাণ্ডের রেকর্ড তৈরি হচ্ছে। এই সব রেকর্ড গুলো পৃথিবী সেদিন বের করে দেবে। আর তিন নম্বর হলো এই পৃথিবীতে যত মহামূল্যবান সম্পদ রয়েছে, যেমন খনিজ সম্পদ, এই যে সোনা, রূপা, চাঁদি, হীরা, মানিক, চুন্নি, পান্না, বিভিন্ন ধরনের মূল্যবান পাথর বা মূল্যবান সামগ্রী, টাকা পয়সা, ধন দৌলত, যা কিছু রয়েছে, যে সবের কারণে মানুষ একজন আরেকজনের সাথে শত্রুতা করে, একজন আরেকজনের প্রতি হিংসা করে, বিদ্বেষ করে, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, একজন আরেকজনকে খুন করে, রাহাজানি করে, ডাকাতি করে, ছিনতাই করে। এক পরিবার ধন সম্পদের জন্য আরেক পরিবারকে ধ্বংস করে দেয়। এক দেশ আরেক দেশের ধন সম্পদ লুটে নেওয়ার জন্য সেই দেশটা দখল করে, সেই দেশের উপরে বোমা নিক্ষেপ করে এবং বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করে ওই দেশটা ধ্বংস করে দেয়। এরকম ভাবে পৃথিবীতে আমাদের চাক্ষুষ কত দেশকে ধ্বংস করে দিচ্ছে, এক দেশ আরেক দেশকে, ঠিক কিনা বলেন? এক দেশ আরেক দেশকে লুট করার জন্য ধ্বংসলীলা চালাচ্ছে। তাহলে সম্পদ আহরণের জন্য মানুষ অবৈধ পথে এক জাতি আরেক জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আমার বন্ধুরা, যে সম্পদের জন্য মানুষ এই যে হিংসা, বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি, মারামারি করে, গন্ডগোল করে, এই সম্পদগুলোকে পৃথিবী সেই দিন এক ধাক্কাতেই উপরে নিক্ষেপ করে দিবে। এখন আপনারা দেখুন, হাসরের ময়দান থেকে ডাক আসলো, আল্লাহর বান্দারা কে কোথায় পড়ে আছো? কবর জীবন থেকে ওঠো, বারজাখ জীবন থেকে ওঠো, এখন তোমরা তোমাদের হিসাব দেওয়ার জন্য আল্লাহর দরবারে চলে আসো। মানুষ যখন জীবন ফিরে পাবে, কবর থেকে যখন উঠবে, তাদের পরনে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় উঠবে। উলঙ্গ অবস্থায় ওঠার পর হাসরের ময়দানের দিকে সে এখন যাবে। এখন
ওই যে সম্পদের জন্য সে চুরি করেছিল, রাহাজানি করেছিল, ডাকাতি করেছিল, মারামারি করেছিল, ভাইয়ে ভাইয়ে হিংসা করেছিল, প্রতিবেশীর সাথে হিংসা করেছিল, যে সম্পদের জন্য ওই সম্পদ তো তার পায়ের নিচে, ওই টাকা পয়সা সোনা দানা চাঁদি হীরা মানিক চূর্ণি পান্না সবগুলো তো তার পায়ের নিচে। তখন বলুন আর কোনো কাজে লাগবে ওগুলো? ওই সম্পদই তখন বলতে থাকবে যে হে আল্লাহর বান্দা, চলো হাসরের মাঠে, আমাকে তুমি অন্যায়ভাবে গ্রহণ করার জন্য তুমি কত কি করেছো, তোমার বিরুদ্ধে আমি চলো আল্লাহর দরবারে আমি সাক্ষ্য দিব। এই অবস্থা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে মানব জাতির সামনে এগুলো উপস্থাপন করলেন, আর নামাজে পাঠ করার জন্য এগুলো দিয়ে দিলেন আল কোরআন। মানুষ যেন এগুলো মুখস্থ করে, নামাজে 5 ওয়াক্ত নামাজে এগুলো পাঠ করে, আর এগুলো পাঠ করে এখান থেকে সে শিক্ষা নেয়। নামাজের পরে যখন মসজিদ থেকে বের হবে, সমাজে সে যাবে, সে যেন এই ধরনের অপকর্ম আর না করে। এই চিত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন অঙ্কন করে দিতেছেন। সুবহানাল্লাহ! কি শুনতে মন চায়? জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন দেখুন, মানুষ যখন এই অবস্থা দেখতে পাবে, মানুষের তো মাথা খারাপ হয়ে যাবে। মানুষ তখন কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তখন মানুষ বলবে, হায় রে হায়, এই পৃথিবীর আজ কি হলো? মানুষ তো তখন আশ্চর্য হয়ে যাবে যে হায় রে, এই পৃথিবীর কি হলো? আজকে তো সব আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। এই পৃথিবী যেন আমার বিরুদ্ধে আজকে সবকিছু উপস্থাপন করছে। পৃথিবীর হলো কি? যারা বেঈমান তারা তো আশ্চর্য হয়ে যাবে বিষয়টি। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, সেখানে বেঈমানদের কি অবস্থা হবে সেটা তুলে ধরে আল্লাহ বলছেন, বেঈমানেরা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। ওই বেঈমানেরা সেদিন বলবে, হায় রে হায়, আমরা নিদ্রায় ছিলাম, ঘুমের মধ্যে ছিলাম, কে আমাদেরকে আজকে আমাদের ঘুম থেকে জাগালো? মানে ঘুম থেকে জেগে জীবন ফিরে পেয়ে তাদের তো এখন বিপদ। তাই তারা বলবে, হায় রে হায়, কে আমাদেরকে এভাবে ঘুম থেকে জাগালো? আর যারা ইমানদার, ইমানদারদের তো এই দুনিয়ায় সবকিছু জানা ছিল। ওই অবস্থার সম্মুখীন হতে হবে, আল্লাহর দরবারে যেতে হবে, হিসাব দিতে হবে। ইমানদারের মুখ থেকে তখন কি বের হবে সেই কথাটাও আল্লাহ বললেন, আল্লাহ তুলে ধরলেন। ইমানদারেরা বলবে, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ইমানদারেরা বলবে, এই অবস্থা তো আমরা আগেই জেনেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছিলেন, নবী রাসূলরা সেই সংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ! তার মানে কি? ইমানদাররা হতাশ হবে না, ইমানদারদের সামনে ওই অবস্থা সৃষ্টি হবে না। ইমানদারদের কেন এই অবস্থা সৃষ্টি হবে না? তারা আগে কোরআন থেকে এগুলো পেয়েছিল, কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে এগুলো তারা জেনে নিয়েছিল, সেইভাবে আমল করেছিল। তখন পৃথিবী তাদের বিরুদ্ধে ওইখানে আর সাক্ষ্য দেবে না। পৃথিবী যা কিছু দেখাবে সেটা তার পক্ষে আসবে। কথা ঠিক কিনা? এরপরে দেখুন,
আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন মানুষের ওই অবস্থা, সেদিন পৃথিবী তার নিজের উপর যা কিছু ঘটে গেছে, কোন মানুষ কি করে গেছে, সব অবস্থার বর্ণনা ওই পৃথিবী দিতে থাকবে। কি জন্য দিতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার তুলে ধরলেন, বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ তোমার রব পৃথিবীটাকে আদেশ দিবেন, সেই জন্য পৃথিবী এমন অবস্থা করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, যাতে করে তাদের কাজের ফলাফল তাদের দেখানো যায়। লিইউরাউ আমালাহুম, যাতে করে তাদের কাজের যে অবস্থা সেটা দেখানো যায়। আমার বন্ধুরা, এইখানে আপনারা লক্ষ্য করুন, এখানে কত ধরনের তথ্য রয়েছে যেটা আপনাদেরকে জানানো দরকার, আপনাদেরও এটা জানতে হবে। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে। এটার ব্যাখ্যা আমাদের জানা দরকার। এটা তো শুধু আমরা কি করি, মুখস্থ করি। হাফেজ সাহেবরা এটা মুখস্থ করে রেখেছেন, আমরা মুখস্থ করে নামাজ আদায় করি এই সূরা দিয়া। অনেক সূরার ভিতরে, অনেক আয়াতের ভিতরে এটিও আমরা মুখস্থ করি, নামাজে পাঠ করি। কিন্তু আপনারা দেখুন, আল্লাহ এখানে বলছেন, সেই দিন মানুষ যে কবর থেকে বের হবে, বের হওয়ার পর হাসরের মাঠে মানুষ যে যাবে, কিভাবে যাবে সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। কিভাবে যাবে আর কিভাবে বের হবে? সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে। কিভাবে বের হবে আপনারাও একটু বলুন। ভিন্ন ভিন্ন দলে বের হবে, তার মানে মানুষ এই দুনিয়াতে যে যেমন ভাবে ছিল তেমন ভাবে কবর থেকে সে বের হয়ে হাসরের মাঠে যাবে। এই আয়াতের অনেক ব্যাখ্যা রয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মারউ মান আহাব্বাহু, আল মারউ মা'a মান আহাব্বাহু, এই দুনিয়াতে যে ব্যক্তি যার সাথে চলাচল করবে, যার সাথে মেশামেশি করবে, তার সাথেই তার হাসর নাসর হবে। কথা ঠিক কিনা? আপনি আমি যার সাথে চলাচল করব, যার সাথে আমাদের সম্পর্ক, মেলামেশা করব, যে দলের সাথে আমরা দলবদ্ধ থাকব, সেই দলবদ্ধ হয়ে সেই মানুষের সাথেই আপনার হাসর নাসর হবে। এটা কিন্তু বুঝতে হবে। এই আয়াতের দুই ধরনের ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো, কবর থেকে মানুষ যখন বের হবে, অনেক মানুষ একাকী মহান রবের সাথে সাক্ষাৎ করবে। এই বিষয়ে যেমন কোরআনে বলা হচ্ছে, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাহ। আল্লাহ বলছেন, লও
এখন তুমি এমনিতেই একাকী আমার সামনে হাজির হয়ে গেছ, যেমন আমি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। সুবহানাল্লাহ। প্রথমবার যখন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন, পোশাক পরিচ্ছদ দিয়ে কি আমাদেরকে সৃষ্টি করেছেন? না, ন্যাংটা অবস্থায় মায়ের পেট থেকে আমরা প্রসব হয়েছি। কি ঠিক কিনা? কোনো কাপড় চোপড় নাই, ন্যাংটা অবস্থায় একা একা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বললেন, লও এমনি তো এখন একা একা আমার সামনে হাজির হয়ে গেলেন। তার মানে অনেক ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ যখন হবে, সাক্ষাৎ বলতে আল্লাহকে যে তখনই সচক্ষে দেখবে তা নয়, হিসাব দেওয়ার বেলায় অনেকে একা একই যাবে, বা আল্লাহ অনেককে একা একই ডেকে নেবেন। ডেকে নিয়ে যা শাসন করা দরকার পর্দার অন্তরাল থেকে, যে এই তুই দুনিয়াতে কি করেছিস, আমি ইচ্ছা করলে তোকে এই শাস্তি দিতে পারতাম, কিন্তু দিলাম না। অন্য বান্দাদের সাথে তোকে আমি লজ্জায় ফেললাম না, একা একই পর্দায় তোমাকে আমি নিয়ে আসছি। পর্দার অন্তরাল থেকে তোমাকে এই যে আমি বলছি, দেখো তুমি কত অপরাধ করেছিলে, কিন্তু তোমার এই গুণের কারণে আমি আল্লাহ তোমার এই অপরাধগুলো মার্জনা করে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম, যা তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে জান্নাতে নিবেন তাকে লজ্জা দিবেন না, শাস্তিও দিবেন না, তবে হ্যাঁ একা একই ডেকে কিছু শাসন করে ছেড়ে দিবেন। কথা ঠিক কিনা? এই আয়াতের এটিও একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা রয়েছে, এই ধরনের কিন্তু অনেক আয়াত আছে, আমি সেগুলো নিয়ে আসছি না। আমি সংক্ষেপে আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনারা এই সূরাটা বুঝতে পারেন, এবং নামাজে যখন এই সূরা পাঠ করবেন বা কেউ পাঠ করবে, আপনি যেন বুঝতে পারেন যে এখানকার ঘটনাটা কি। দ্বিতীয় ব্যাখ্যায় আমি যাচ্ছি সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গাতে বলছেন, আল কোরআনে এসেছে, সেখানে আল্লাহ বলছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন সিংগায় ফুঁক দেয়া হবে সেদিন তোমরা দলে দলে চলে আসতে থাকবে। কবর থেকে উঠে মানুষ হাসরের মাঠে যে যাবে, কেমন করে যাবে? দলে দলে যাবে। কিভাবে যাবে? আরেকবার জোরে বলুন, কিভাবে যাবে? দলে দলে যাবে। এই দুনিয়াতে মানুষ যে যে দলের সাথে ছিল সেই দলের সাথে তার হাসর নাসর হবে। দুনিয়াতে ঢাকাতে যদি একটা, ঢাকার কথাই বলি, একটা মহাসমাবেশ হচ্ছে, এই মহাসমাবেশে আপনি যখন লালমনিরহাট থেকে যাবেন, আরেকজন যখন চুয়াডাঙ্গা থেকে আসবে, আরেকজন সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, ব্যানারে কি আলাদা আলাদা, আপনি যে জেলা থেকে যাচ্ছেন আপনার জেলার নাম লেখা থাকে না? এটা লালমনিরহাট থেকে, এটা হলো চুয়াডাঙ্গা থেকে, এটা সিলেট থেকে, এটা চট্টগ্রাম থেকে, এটা রাজশাহী থেকে আসতেছে, এই যে এটা রাজশাহীর গ্রুপ। কি এরকম হয় কিনা দুনিয়াতে? আমার ভাইয়েরা, হাসরের মাঠে যখন আপনি যাবেন, ফেরেশতারা আপনার সামনে, আপনাদের সামনে একটা ব্যানার লাগিয়ে দিবে, আপনি কোন দলের সাথে দুনিয়ায় চলেছেন, ওই দলটা কোরআন হাদিস অনুযায়ী আপনাকে চালাতে চেয়েছে কিনা, কোরআন হাদিস অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে চেয়েছে কিনা ওই দলটা। আপনি সেই দলের সাথে যদি থাকেন তাহলে আপনি 1 নম্বর কাতারে চলে যাবেন। হাসরের মাঠে কাতার হবে কয়টা? দল হবে কয়টা? 73টা। কয়টা হবে? জান্নাতে যাবে কয়টা? রাসূলুল্লাহ কি বলেছেন, কি মেসেজ দিয়েছেন? একটা দল, এক কাতারের লোকেরা জান্নাতে যাবে, আর 72 কাতার বা 72 দলভুক্ত যারা, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার বন্ধুরা, এই দুনিয়াতে আপনি যদি ওই নবী রাসূল, পীর মাশায়েখ, গাউস কুতুব যারা ছিলেন,
যারা কোরআন হাদিস অনুযায়ী নিজেরা চলেছেন, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক জীবনে যারা কোরআন হাদিস নিয়ে চলেছেন, ওই কোরআন হাদিসের দলে যারা সংযুক্ত ছিলেন, তাদের সামনে আল্লাহ রসুলের ব্যানার এসে যাবে এবং ওই ব্যানার সামনের কাতারে যারা জান্নাতে যাবেন সেই কাতারের সাথে অ্যাড করে দেবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালানো, ঘরে ঘরে তো জ্বালাতেই হবে, শুধু ঘরে ঘরে জ্বালালে হবে না। আল্লাহর নবী সংসদে জ্বেলেছিলেন, আমাদেরকেও সংসদে জ্বালাতে হবে। এবং এই কোরআন হাদিস অনুযায়ী যদি আপনি এখানে চলেন, কোরআন হাদিস আলাদের সাথে থাকেন, সেই দলভুক্ত, তখন আপনি হাসরের মাঠ থেকে ওই জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারবেন। কথা ঠিক কিনা বলেন? আর দুনিয়াতে আপনি কোন দলের সাথে আছেন, তারা কি আপনাকে কোরআন হাদিস অনুযায়ী চালাতে চায়? কি কর্মসূচি দিয়েছে? তারা কি কোনোদিন বলেছে আমরা তোমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী চালাবো, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করব, আমরা জান্নাতে যাব, আপনাদেরকেও জান্নাতে নিয়ে যেতে চাই? এই কথা যারা বলে না, তাদের সাথে যদি থাকেন, আপনাদের সামনে কবর থেকে উঠেই একটা ব্যানার আসবে, ওই তাদের সাথে আপনার হাসরের মাঠে যেতে হবে। কথা ঠিক কিনা? তাহলে সূরাগুলা বুঝতে হবে, এর ভিতরে রহস্য বুঝতে হবে। শুধু নামাজ পড়লেই ওই নামাজ আল্লাহ নেবেন না। সূরা তওবার ৮০ নম্বর আয়াত, ৮৪ নম্বর আয়াত দেখবেন, আল্লাহর নবী সাহাবী মনে করে একজনের জানাজা পড়াইছিলেন এবং নিজের গায়ের জুব্বা দিয়েছিলেন। জানাজা পড়ানোর পর আল্লাহ বললেন, তুমি ৭০ বার যদি জানাজা পড়াও, এর জন্য যদি দোয়া করো, আমি আল্লাহ এর মানে আপনার দোয়া কবুল করব না, ওদেরকে জাহান্নামেই দেব, এই ঘোষণাই আল্লাহ ওখানে দিয়েছেন। মানে তাদেরকে জাহান্নামেই দিবেন। কি জন্য? আল্লাহর নবী তো তার জুব্বা দিলেন, আল্লাহর নবী জানাজা পড়ালেন, আর আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন ৭০ বার তুমি জানাজা পড়ালেও আমি এদেরকে জান্নাতে নিব না। কারণটা কি? কারণ হলো তারা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করেছে, আল্লাহ নবীও তো মনে করেছেন যে এ আমার সাহাবী, কিন্তু তারা ইসলামী রাষ্ট্র চাই নাই, আল্লাহর আইন আর সত্যকের শাসনটা চাই নাই। এই জন্য তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ গ্রহণ করেননি। তাহলে আজকে যে সূরা আপনাদেরকে আমি আজকে পাঠ করে শোনাচ্ছি, এইভাবে গোটা কোরআন দিয়ে যদি আপনি খতম তারাবি যেমন দেই, গোটা কোরআন দিয়ে যদি আপনি নামাজ পড়েন, আর এই আয়াতের ভিতরে, সূরার ভিতরে কি বলা হলো সেটা যদি আপনি পালন না করেন, তাহলে আপনার আর আমার ভাগ্যে কি জান্নাত আসবে? বলেন, আসবে? আসবে না। কার সাথে আপনি উঠবেন? দুনিয়াতে এই হিসাবটা আপনি করে নেন। আমি আর কথা বাড়াচ্ছি না, এই কথাগুলো আছে, পরে আরো ব্যাখ্যা আছে, আমি শেষ করে দিচ্ছি। আমি এই সূরা দিয়া আমি আমার আজে বাজে কোনো কথা না নিয়ে, আমাকে ফুটে তোলার জন্য নয় যে আমি এক বড় বক্তা, তা নয়। এক সময় আমি নিজেও টেলিভিশনে আলোচনা করতাম, প্রধান বক্তা হিসাবে এই রংপুরেও ওয়াজ করে গেছি, কিন্তু কোনো কারণে জেলে জেলে থাকতে হয়েছে, যার কারণে ওয়াজের মার্কেট আমার নষ্ট হয়ে গেছে, হিজরত করে আপনাদের কাছে আছি। সেই জন্য আমি অন্য ব্যবসায় জড়িয়ে পড়েছি, ওয়াজের মাঠে আমি আপাতত নাই। তো যাই হোক, আমি আপনাদেরকে যে শিক্ষা দিলাম, এই শিক্ষা নিয়ে যদি আপনারা চলতে পারেন, ইনশাআল্লাহ আপনারা জান্নাতীদের সাথে হাসরের মাঠে যেতে পারবেন। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং এই কাকিয়া, পশ্চিম কাকিয়া মাস্টারপাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে যে মাহফিলটা হচ্ছে, এটা যেন আল্লাহ সাফল্যমণ্ডিত করুন এবং এই মসজিদের উন্নয়ন হয়।
এই আল্লাহর কাছে সাহায্য চেয়ে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে আমি শেষ করছি। এই ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ দিচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিন, দুনিয়া আখিরাতে সুখ শান্তি এবং সমৃদ্ধি দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।